বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। নুসরাত লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো এখন তো কম বেশি সবাই একদম ডিম ভাজার যে সিস্টেমটা মানে ছাদে ডিম ভাজা সেটা ট্রাই করছে। তো আমি এখনও পর্যন্ত করিনি, তো আজকে আমি করব। তো তোমরা দেখেন আসলে কি মানে এটা আমি তোমাদের কি বলবো, আমি তো ভিডিওটা আগে করেছি পরে তো ভয়েসটা দিয়েছি। তো আসলে একদম ফালতু একটা বিষয়, মানে এটা না যতই তাপমাত্রা হোক না কেন, মানে এটা যদি সৌদি আরবে হতো তাহলে বুঝতাম যে আসলে ডিম ভাজা যায়। সৌদিতে যেমন অনেক সময় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তো কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এত তাপমাত্রা নেই, কিন্তু অনেকেই দেখা যায় বারবিকিউ করে মাছ ভাজে বা ডিম ভাজে। তো এটা একদমই মানে একটা বানোয়ার কথা, সেটা অবশ্যই কেউ বিশ্বাস করবেন না। আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটি লাস্টে করিনি, যে মানে একটু রাগ করে, যে আসলে মানুষ কতটা মিথ্যা বলতে পারে সেটা আমি একা একা ভাবছিলাম। কারণ এত বেশি তাপমাত্রা ছিল, তাও আমার ডিমটা ভাজা হয়নি। তো আমি কিভাবে বিশ্বাস করব যে আসলে ডিম ভাজা যায় বা মাছ ভাজা যায়? আবার অনেকে নাকি কই মাছ ভাজে, আবার নাকি মুরগি বারবিকিউ করে। আসলে এটা সম্পূর্ণই মিথ্যা। যাই হোক, আমি তারপরও ট্রাই করছিলাম, দেখি হয় কি না, কিন্তু যে অবশেষে দেখি না, ডিম তো ভাজা হবে দূরের কথা, মানে প্লেটটা এত গরম, প্লেট অনেক গরম হয়েছে রোদের তাপে, কিন্তু ভাজা হয়নি। যাই হোক, রাত্রেবেলা আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তো এমনি শরীরটা অনেক অসুস্থ ছিল। তো কী অসুস্থ ছিল সেটা আসলে আমি বলবো না, কারণ মানে আমি কি বলবো আর কি। ডাক্তারের কাছে যখন গেলাম, যখন আমি আমার একটা আলট্রা হয়েছে, তো তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো এই জন্য পরে আর অন্য ভিডিওগুলো আর করিনি। যাই হোক, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই, মানে সবসময় যেন ভালো থাকি। আর